السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. وقال النبي صلى الله عليه وسلم: من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد عدد ما في علم الله، عدد ما في علم الله، صلاة دائما بدوام ملك الله.
اللهم صل على محمد وأنزله المقعد المقرب وأنزله المقعد المقرب عندك يوم القيامة সকলের মহব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে মুহাব্বতের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 নামাজ রোজা ছাইরো না মা বাবার খেদমত ভুইলো না নামাজ রোজা ছাইরো না মা বাবার খেদমত ভুইলো না নামাজ রোজা ছেড়ে দিলে মা বাবার খেদমত ভুইলা গেলে আল্লাহর জান্নাত পাইবা না লা ইলাহা ইল্লাল্লাহ 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 আকাশ বাতাস গায়রুল্লাহ বাজার মাজার গায়রুল্লাহ ঠিক কি ঠিক না কোনো সন্দেহ আছে নাকি মাজার আপনাকে দিতে পারবে ছেলে মেয়ে টাকা পয়সা দিতে পারবে ধন সম্পদ অট্টালিকা কিছুই দিতে পারবে তাহলে যা কিছু আমরা দেখতেছি বাজার মাজার নদী নালা খাল বিল এগুলা কি আল্লাহ না গায়রুল্লাহ তো এগুলা হচ্ছে কি গায়রুল্লাহ আল্লাহ কয়জন আল্লাহ শুধুই একজন আল্লাহর সাথে কোনো শরীক নাই তো আমি তো এটাই বলতেছিলাম তো আপনাদের ঠিক কিনার আওয়াজ শুনে না মনে হইল যে বাজার মাজারও দিতে পারে কি দিতে পারে আকাশ বাতাস গায়রুল্লাহ
বাজার মাজার গায়রুল্লাহ, আকাশ বাতাস গায়রুল্লাহ, বাজার মাজার গায়রুল্লাহ, সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির চলবে কার? সোজা কথা, জিকির চলবে কার? দুনিয়াতে একমাত্র প্রশংসার যোগ্য শুধু একমাত্র আল্লাহ। এই জিকির করলে আল্লাহ কি রাগ হবেন? কবিরা গুনাহ হবে, সগীরা গুনাহ হবে? বরঞ্চ ইতমিনানে কলব, কলবের প্রশান্তি কিভাবে লাভ করা যায়? আল্লাহ তাআলা পবিত্র কালামে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দা অন্তরের প্রশান্ত যদি লাভ করতে চাও, বিযিকরিল্লাহ, আল্লাহ তাআলার জিকির করো। আর এই আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে বান্দার অন্তর প্রশান্তিত হয়ে যায়। সকলে জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে জিকির করার দরকার আছে না নাই? জিকির শুধু চলবে একমাত্র আল্লাহ। আল্লাহ ব্যতীত যা কিছু আছে কোনো কিছুরই জিকির চলবে না। যেই আল্লাহর বান্দা জিকির করতে করতে তার জিহ্বাকে তরুতাজা রাখবে, ওই আল্লাহর বান্দা হাসতে হাসতে আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবে। সকলে জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে জিকিরের প্রয়োজন আছে না নাই? আমরা আবারও জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। না না, চা দো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया, कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की नगहबान खुदा तुमको बनाया, उम्मत की नगहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों ने समा जाए मदीना,
या रब मेरे आँखों ने समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना। तकबीर में कलिमा में नमाजों में अज़ा में, तकबीर में कलिमा में नमाजों में अज़ा में, आए नाम इलाही से मिला नाम मोहम्मद, आए नाम इलाही से मिला नाम मोहम्मद। तलवार बकट हूँ के निकल मैदाने आसीर, तलवार बकट हूँ के निकल मैदाने आसीर, दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर, दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर। तू मर्द मुसलमान व तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान व तू मर्द मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। अल्हम्दुलिल्लाह नहायत काबिल एहतराम पश्चिम सऊदी इसहाकिया सालेकिया उलुमुल कुरआन हाफिजिया মাদ্রাসা ও তিনকারার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 12তম বার্ষিক আজ বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের 6 ডিসেম্বর 2024 মুহতির এ মজমার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং উলামায়ে কেরাম বৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির পাহারাদার, জাতির মাথার মুকুট, জাতির কর্ণধার ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আওয়াম, কলিজার টুকরা সমবয়সী বন্ধুগণ, স্নেহের ছোট ও শ্রদ্ধেয় বড় ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, সৃষ্টির শ্রেষ্ঠ দয়াময় মায়াবান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জমানায় বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে ফারিক করে দুনিয়ার বিভিন্ন ঝামেলার দিকে মুহতাজ না করে দুনিয়ার খারাপ কাজ থেকে অমুখাপেক্ষী করে আল্লাহ তাআলা এই পয়গম্বরের হাদিসের ভারসাম্যতে বেহেশতের বাগানে আসার বসার এবং আমাদেরকে কিছু কথা বলবার মতন তৌফিক যে মনিব দান করলেন, সেই মনিবের দরবারে লাখো কোটি কৃতজ্ঞতা প্রকাশ করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরো একবার কালিমাতুশ শুকর আদায় করি, কারণ যেই মহান রব্বুল আলামিন, যেই মায়াময় আল্লাহ, দয়াবান আল্লাহ আমাদেরকে এত সংখ্যক মানুষ থেকে যাচাই বাছাই করে আমাদেরকে এই বেহেশতের বাগানে বসার তৌফিক দান করেছেন। এখনো অনেকেই আছে রাস্তাঘাটে, বাজার ঘাটে, দোকানপাটে ঘোরাফেরা করতেছে, বাড়ির মধ্যে গল্প গুজবের মধ্যে ব্যস্ত রয়েছে। তো যে এই আল্লাহ তাআলা আমাদেরকে শুধু কবুল করে এই স্টেজের মধ্যে আসার বসার এবং কোরআন ও হাদিস থেকে কিছু কথা শুনবার মতন তৌফিক দান করেছেন, আল্লাহ তাআলা আরো অনেকে আছে বাসা বাড়িতে অসুস্থ, মন চাইতেছে আসতে কিন্তু আসতে পারে না, তার মনটা ছটফট করতেছে যে অমুক জায়গায় মাহফিল হচ্ছে আমি যাই, কিন্তু আল্লাহ তাআলার নিয়ামতে সে অসুস্থ, সে মন চাইতেছে তার আসতে কিন্তু আসতে পারে না। অনেকেই আছে হসপিটালের বেডে শুয়ে, তার মন চাইতেছে যে অমুক জায়গায় মাহফিল, ইস যদি মাহফিলে যাইতে পারতাম, কিন্তু আল্লাহ তাআলা তাকে কবুল করে না বিদায় সে আসতে পারে না। তো যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে
এই বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে ফারেক করে দুনিয়ার এত খারাপ কাজ থেকে অমুখাপেক্ষী করে আমাদেরকে বেহেশতের বাগানে আশার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য আল্লাহ পাকের দরবারে আরো একবার অন্তরস্থিত তলকে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে জোরে সোরে চিল্লাইয়া বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ প্রেরণ করি বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুস সাকলাইন সাইয়্যিদুল আম্বিয়া ওয়ার রাসূল রাসূল আরবি রাসূল মক্কি ওয়াল মাদানি আফতাব নবুওয়াত ফখর মওজুদা আকা নামদার মদিনা কা তাজদার বিস্ময়কর ও চমকপ্রদ কিংবদন্তির মহানায়ক জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে আরো একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা যদি চান যে আল্লাহ তাআলা পবিত্র কালাম নাজিল করেছেন, উক্ত কালামের সুফি গণনা মতে ৬২৩৬টি আয়াতে কারিমা থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং আল্লাহ তাআলার পয়গম্বরের হাদিস গুলা থেকে লক্ষ লক্ষ কোটি কোটি হাদিস থেকে একটি হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা চাহেতু এই আয়াতে কারিমা এবং হাদিসে কারিমার উপর কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আয় বেরাতর দূরে বাসাজ ইয়ারে বদ यारे बद बद तरबुआतस मारे बद तन हातुरा बर जाजनात यारे बद बर जाने ईमानत जनान यारे बद आ रद्द तुरा सुवे जहीम यारे नेकु घिरे ताया বিনাইম। এর নবীর উম্মতের দল আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলতেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লা ইন শাকারতুম, তোমরা আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করো। ওয়া লা ইন কাফার, আল্লাহ তাআলা বলতেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করো। লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তোমাদের নিয়ামতকে বাড়াইয়া দিব। সকলে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আবার বলতেছেন ওয়া লা ইন কাফারতুম, এর উম্মতের দল, এর বান্দা, আমি আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া নিয়ামত খাইয়া যদি আমি আল্লাহ তাআলার নিয়ামতের না শুকরিয়া করো, আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামতকে ছিনাইয়া নিব এবং আমি আল্লাহ তাআলা তোমার জন্য একটা কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি। আল্লাহ তাআলা বলেন ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলার আযাব খুবই কঠিন। এরে আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দা আল্লাহ তাআলা দেরি করবে না, বান্দা মন থেকে আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি হবে কিন্তু আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করতে দেরি করবেন না। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, গুনাহের কাজ করতেছো, ভেঙ্গে পড়া যাবে না। আল্লাহকে কিভাবে পাওয়া যায় সেই চিন্তা ভাবনা করা লাগবে, বেশি বেশি করে ইবাদত করা লাগবে। বেশি বেশি ইবাদত করার মাধ্যমেই তুমি আল্লাহকে পেয়ে যাবা, বেশি বেশি সিজদা করার মাধ্যমেই তুমি আল্লাহকে পেয়ে যাবা। আমার দয়াল মাওলারি আমার মায়ার মাবুদেরে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে খুঁজে আমি পাইলাম না, তোমাকে পাই বারাসে ঘুরে
বিদেশে তোমাকে পাই বারাসে ঘুরি আমি দেশ বিদেশে কুরআনের বাগানে করলাম বিছানা ইজতেমার ময়দানে করলাম বিছানা এর নবীর উম্মতের দল ওই আল্লাহ তাআলা বলতেছেন কুল হে নবী আপনি জানাইয়া দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি আমি আল্লাহ তাআলাকে তোমরা ভালোবাসতে চাও ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে উম্মতদেরকে জানাই দিতেছেন কুল হে নবী আপনি জানাইয়া দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি তোমরা আমি আল্লাহ তাআলার ভালোবাসা পাইতে চাও ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ তাহলে তোমরা আমি নবীকে অনুসরণ করো অনুকরণ করো ইউহিব্বুকুমুল্লাহ তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবো ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম হে নবী আপনি জানাইয়া দেন আমি তাদের জীবনের সব গুনাহগুলোকে maaf করে দিব আল্লাহু গফুরুর রহিম কেননা আমি আল্লাহ তাআলা হচ্ছি গফফার আমি আল্লাহ তাআলার মতন গফফার এই দুনিয়াতে আর কেউ নাই এই বান্দা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও তাহলে রাসূলের উপর বেশি বেশি করে দরুদ পড়ো রাসূলকে ভালোবাসতে শিখো রাসূলকে যারা অনুসরণ অনুকরণ করবে আল্লাহ তাআলাই বলে দিয়েছেন আমি তোমাদেরকে ভালোবাসবো আগে তোমরা আমার রাসূলকে ভালোবাসো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো সুবহানাল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম এবং আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের সব গুনাহগুলোকে ক্ষমা করে দিব কেন যদি তোমরা রাসূলকে মহব্বত করো রাসূলকে অনুসরণ অনুকরণ করো তাহলে আমি আল্লাহ তাআলা ভালোবেসে তোমাদের জীবনের সব গুনাহগুলোকে maaf করে দিব কেননা আল্লাহ তাআলা আল্লাহু গফুরুর রহিম আল্লাহ তাআলা হচ্ছেন কি গফফার আমার আল্লাহ তাআলার মতন গফফার এই দুনিয়াতে আর কেউ নেই সুতরাং আমরা বেশি বেশি করে রাসূলের উপর দরুদ পড়ব রাসূলকে কিভাবে মহব্বত করা যায় এই চিন্তা ভাবনা করে চলবো যদি আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কি ভালোবাসতে চাই না তাহলে বেশি বেশি করে আমরা রাসূলকে মহব্বত করব ভালোবাসবো আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার নিয়ামতের শুকর বেশি বেশি করে আদায় করার তৌফিক দান করেন রাসূলের উপর বেশি বেশি করে দরুদ পেশ করার তৌফিক দান করেন সকলে জোরে জোরে চিল্লাইয়া বলি আমিন যা কিছু কথা বললাম আল্লাহ তাআলা এগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন সকলে বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু